আর একটা ব্যাপার, আমার এই যখনই কোনো পলিটিক্যাল রিল দিই, সঙ্গে সঙ্গে আমার ফেসবুক কমেন্ট বক্সে লোকজন হাঁকতে বসে দেয়, কারণ মার্ক জুকারবার্গ এই ধরনের হাগা অ্যালাউ করে। হ্যাঁ, আপনি বিজেপির দালাল, এর দালাল, ওর দালাল, কিছু বললেই এর দালাল, ওর দালাল। আপনি কেন বিজেপির দোষ দেখছেন না, কেন কংগ্রেসের দোষ দেখছেন না, কেন এই দেখছেন না, কেন দেখছেন না বামফ্রন্টরা অনেক সুপিরিয়ার। দেখুন, ভারতবর্ষের রাজনীতিকে এবং গণতন্ত্রকে বহুদিন ধরে স্টাডি করে আমি একটা জিনিস 100% নিশ্চিত, যে সিস্টেম ভালো থাকলে বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সবাই ভালো কাজ করবে। সিস্টেম বাজে হলে বিজেপি, কংগ্রেস, মোদি, যোগী কারোর পক্ষে ভালো কাজ করা সম্ভব না। সিস্টেম একবার নষ্ট হয়ে গেলে পারবেন না আপনি। সিস্টেমকে ভালো বা খারাপ করে কে, এটা হচ্ছে সংবিধান, রাইট, কনস্টিটিউশন। এবং আমি এর আগে বলেছিলাম যে বাবা সাহেব আম্বেদকরকে কনস্টিটিউশন লিখতে দেওয়া হয়নি, কংগ্রেস জোর করে তার নিজের সংবিধানটা চাপিয়ে দিয়েছিল বাবা সাহেবের ওপর। এবং বাবা সাহেব ঘুমাতেন, মানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে উনি ঘুমাতেন। যাকে প্রথমে তো ওনাকে কংগ্রেস, মানে ভাবুন, ড্রাফটিং কমিটিতে পর্যন্ত ওনাকে নিতে চাননি। একজন এত বড় সংবিধান বিশেষজ্ঞ, যিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে সংবিধান, আমেরিকান সংবিধানের ওপর রেকর্ড মানে ব্রেকিং কাজ করেছেন, তাকে পর্যন্ত কংগ্রেস ঢুকতেই দেয়নি। তো মহাত্মা গান্ধীর সাথে, হ্যাঁ, বাবা সাহেব আম্বেদকরের বিশাল বিরোধ ছিল, কিন্তু আফটারঅল মহাত্মা গান্ধী তিনি কংগ্রেসকে জোর করলেন যে না, ভারতের সেরা সংবিধান বিশেষজ্ঞ যদি এই কমিটিতে না থাকে, এটা লজ্জা। তো আম্বেদকরের সাথে গান্ধীর যতই বিরোধ থাকুক না কেন, গান্ধী চেয়েছিলেন আম্বেদকর এই দায়িত্বটা পালন করুন। কিন্তু যা হয়, কংগ্রেসের যেহেতু মেজরিটি ছিল, হয়নি, মানে আম্বেদকরকে কাজ করতেই দেওয়া হয়নি। এগুলো খুব ওয়েল নোন হিস্ট্রি। ওকে, নতুন করে বলে কোনো লাভ নেই, আমি এটা বলছি কারণ বেসিক্যালি আপনারা জানুন যে মেন সমস্যাটা কোথায়। তো এইটার কারণেই নেতাজির বইটা পড়ুন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। প্রথমে চ্যাপ্টারে লিখে দিয়েছেন যে ভাই, ওইভাবে হবে না। আর ভারতের দিকে আর এশিয়ার দিকে তাকান না। এশিয়ার যে কটা দেশে আপনি যেতে চান, জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, এদিকে কাতার, কুয়েত, দুবাই, সবগুলো তো স্বৈরতন্ত্রের আন্ডারে, ঠিক আছে। এর মধ্যে সাউথ কোরিয়ায় 220 বছর ছিল, ডিক্টেটর রুল ছিল, তারপর ওরা ডেমোক্রেসি পেয়েছে। তো দেখেন এশিয়ার কোন দেশটা ডিক্টেটরশিপ ছাড়া ভালো হয়েছে বা সিঙ্গেল পার্টি রুল ছাড়া ভালো হয়েছে, আমি মেনে নেবো। এখন ভিয়েতনাম ভালো করছে, সেটাও তো সিঙ্গেল পার্টি রুল। চায়না ভালো করছে, সেটাও সিঙ্গেল পার্টি রুল। সিঙ্গেল পার্টি রুল ছাড়া এশিয়ার কোনো দেশ উন্নতি করেছে আপনি আমাকে দেখান। আমি যে কটা দেশের নাম বললাম সব কটা সিঙ্গেল পার্টি রুলে উন্নতি হয়েছে। গণতন্ত্র থাকলেই ওখানে মোদি, যোগী, মমতা এসে কিছু করতে পারবে না, বা রাহুল গান্ধী এসে কিছু করতে পারবে না। আপনারা অলিক আশায় বসে থাকেন। এই তো পশ্চিমবঙ্গে এত ঢাকঢোল বাজিয়ে বিজেপি এলো, কী হলো? এখন বিজেপির লোকগুলি তোলাবাজি করছে, ঠিক আছে। অনেক তো আশা করেছিলেন, কী করে হবে? একটা সিস্টেম তোলাবাজি, একটা সিস্টেম পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলাবাজি, কাঁচা টাকা, আবার এত সিস্টেম কেউ ছেড়ে দেবে? কেউ ছাড়বে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেসিক্যালি সেই টাকার ভাগ সবার কাছেই পৌঁছে যায়, তো আপনি কাকে ঠকাবেন? ওকে, তো এইটা বুঝুন যে আপনারা নিজেরা আশায় বসে থাকবেন, আশায় মরে চাষা, এই হচ্ছে আপনাদের অবস্থা হবে। যদি না আপনারা এটা বুঝতে পারেন যে ভাই সংবিধান বদলানো দরকার, সিস্টেমটা বদলানো দরকার, ওইভাবে ভোট করে একটা পার্টির জায়গায় অন্য পার্টি নিয়ে এসে কিছু হবে না। ইট হ্যাজ বিন প্রুভেন এগেন, অ্যান্ড আই ডোন্ট নো মানে ন্যাড়া কবার বেলতলায় যায়। তো আমি তো দেখতে পাচ্ছি মানুষের যেহেতু অভিজ্ঞতা নেই, মানুষ বারবার বেলতলায় যেতে চাইছে। এবং আমি আবার বলবো এই জন্যে যে নেতাজির বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে নিন। দরকার হলে আমি ভাবছি একটা বঙ্গানুবাদ করবো। কারণ সত্যি কথা বলতে কি, নেতাজি আজ থেকে প্রায় 90 বছর আগে যে বুঝে গেছিলেন, এটা বুঝতে আমার প্রায় 50 বছর লাগলো। যে ভাই, এই গণতন্ত্র দিয়ে কিছু হবে না ভারতবর্ষে। হবে গণতন্ত্র অ্যাকচুয়ালি দরকার, কিন্তু আগে একটা 20-30-40 বছর একটা স্বৈরতন্ত্র দিয়ে বা চীনের মতো একটা বলকাগতিতে উত্থান দরকার। সিস্টেমটা ক্লিন হোক, জিনিসটা ঠিক হোক, তারপর গণতান্ত্রিক এসব তামাশা চলে। এখানে সিস্টেমই ঠিক নেই, লোকজন মানে একদম বেসিক জিনিসপত্র, একটা রাস্তা ভাবুন কী অবস্থা, লখনৌ কানপুর এক্সপ্রেসওয়েতে 20 দিনের মধ্যে 5 বার ভেঙে যাচ্ছে উদ্বোধনে। এই তো ডেমোক্রেসির অবস্থা।